تعالى أعلن في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وكان الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله حجر بياض شهيدي وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة وكان النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বোনেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দা বোনেরা
জলসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণে মাঝেরাটি হুজুরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই শাহী পাড়ায় এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আজ এমন একটা মাহফিল, আজ কদিন ধরে আমাদের ছেলেরা যুবকরা কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারুকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? দুনিয়ার মধ্যে এমন একটা মাহফিল দোয়া দরকার আছে না না? এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস, দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাই নসিবে যদি লাগতো তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফে আর বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে। তা কি হয়েছিল? মক্কা শরীফে বড় বড় বেদিন বেঈমান ছিল না ছিল না? আমি আপনার শাহজি পাড়ার কথা বলছি না, ফুরফুরাশির কথা বলছি না, কোরআন কথা বলছি। যাদের জুলুমে যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী রহমতের নবী কাঁদতে কাঁদতে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেল। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলেরা যুবকরা বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? চাঁদ প্রাণ দিয়ে তারা
আমার নবী সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন, জনমের মতো শখ সাধ মিটিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই খেদমত করবার সুযোগ আর কেউ পাবে না। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। ওয়াজ শোনার অভাব না, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। বলে কি হবে, মানুষ যেন কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় একটু মসজিদে গিয়ে একবার দেখবে, সে এক কাতা, কোন মসজিদে 1.5 কাতা, কোন মসজিদে 1.25 কাতা, কোন মসজিদে 8 কাতা। আর ফজরের নামাজে কি বেশি বললাম, বেশি বললাম? আর জুম্মার নামাজে মসজিদের মুসল্লির জায়গা ধরে না। আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর ফুল প্যাকটা। তারপরও বহু মুসল্লি মসজিদের বাইরে রাস্তাতে ধুলোতে দাঁড়িয়ে। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও জুমার নামাজে জামাত হয় না, হয়নি? বুঝেছেন না? আমি এদিকে খুব চালাক, ওদের জানে না ওর থেকে আরো চালাক মানুষ আছে। ওদের তো অতগুলি মেশিন, অতগুলি সুইচ আছে, আমার দেখার দরকার নেই। আমি এখানটার হাত দেবো, কি করে গেছে ওই বিদ্যেটা শিখে। মাইকের দোষ দিচ্ছে না, মাইক ভালো, যেরকম বলবো সেরকম করবি তো। কত রকমের ভুল ওর মধ্যে আছে, এই বক্সগুলো সামনে। মানেটা কি বলবি, ভলিউমটা যাতে বাড়াতে না, এটা ক্যাচ করতে কি কি করবে, মানুষের কান ফেটে যাবে। সেই সুইচটা দিয়েছে যেটাতে মানুষের কান ফেটে যায়, ওইটা সুইচটা দিয়েছে। বুঝতে পারলে না? পারলে মাইকটা ভালো, যখন আওয়াজটা মিষ্টি হবে, কড়া হচ্ছে কেন? ওকে ধরে বক্সের কাছে তার প্রান্ত। এটা কিন্তু ঠিক করে, মাইকের দোষ নেই, মাইক ভালো, মাইক খারাপ একদম আউট করে পুরো কেটে দাও, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা। কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর এখানটায় ইমামতি করতেন। হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত
এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলো, যদি বলা যাবে না। নারে দিবে, নারে দিবে। এই জায়গাটাই কি, যতক্ষণ আপনি বসে থাকতে পারেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ওই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি না গিয়ে সাহাজি পাড়ায় বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চুটি জায়গার মতন হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে দিন পাবে। ওই জায়গায় বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নেবার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে যে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমানে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিরিহ ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। তিনি বলেন না সুবহানাল্লাহ, কত বড় কথা! একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। ও ভালো করে বুঝবেন, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান,
কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবে, মানার মতো মানতে হবে। আখিরি জামানা ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। এটা আখিরি জামানা। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলের যত বক্তা, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। বুঝেছেন? আল্লাহ নবীর নামের কুটুক্তি, নবীর নামের বিয়াদুবি কথাই মোবাইলে হচ্ছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। হাতে ইয়াজদাম করা বেদাত, হাতে দোয়াজদাম করা বেদাত। সবে বারাতে নামাজ নাই, রোজা নাই, সবে মেরাজের নামাজ নাই, রোজা নাই। লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই। আখিরি চারশম্বার নামাজ নাই, রোজা নাই। সবে বারাতে রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। চিন্তা করেন এগুলো কি ভাষা? এরা কি মুসলমান? এরা কি মুসলমান? ওপর দিয়ে কভার তো ঠিক রেখেছে, কভার ঠিক। এইসব কথাগুলো মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে ওদের করে জিজ্ঞেস করেন না যে ওমর সিদ্দিকী সাহেব যে কথাগুলো বললো এগুলো কি সত্য, মোবাইলে কি আছে? সবে বারাতে রাতে তাবারক করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া, এইগুলো খাওয়া হলো হারাম। হারাম বলে ফতোয়া দিয়েছে। আবার দেখবেন ওদের দলের মানুষ এসে আমাদের যুবকদের সাথে ভালোবাসা করে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তোরা খাচ্ছিস কেন? তোদের দলের আলেম মওলানা ইমাম, তোদের দলের মুফতিরা হারাম বলে ফতোয়া দিয়ে তোরা খাচ্ছিস। বলুন কি যা চুম্মা তো দেখি এখন দুটো খেতে দিত, আপনি বলুন খা। কত রকমের ফিতনা। এদিকে খুব ভালো মানুষ, এত সাহাবারা
ইমাম হোসেনকে মানা করেছিলেন যে আপনি কুফায় যাবেন না, কুফার মানুষরা গাদ্দার, যাবেন না। তাহলে ইমাম হোসেন কেন গেলেন? ইমাম হোসেন গেলেন কেন? এটা ইমাম হোসেনের ভুল ছিল না? বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়া থেকে আমার নবী পাকের তরিকা উঠে যাবে। ইমাম হোসেন এমনি গিয়েছিলেন? আল্লাহ নবী যে ইসলাম আল্লাহ দিয়েছে নবীর কাছে, সেই ইসলামটাকে বজায় রাখার জন্য দিয়েছিল। আখিরি জামানা এটা। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। নামাজ পড়তেই না, এই কিনা হাত করছে। নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন এমন করছে। আবার পায়ের ওপর পা ঠেকিয়ে দিচ্ছে, পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লি জায়গায় একজন করে নিচ্ছে। ওর পাটা নিয়ে দাঁড়াতে পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, ও পা সরিয়ে নিয়ে আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক, আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে ওটা আলাদা আমাদের না। হুজুর শাহাজি পাড়ারই ছেলে, শাহাজি পাড়ার ছেলে তো কি হচ্ছে? শাহাজি পাড়ার ছেলে তো মোবাইল জ্বালিয়ে অফ করে দেয়। শাহাজি পাড়ার ছেলে তো কি হয়েছে? আপনার জানা আছে ওদের আব্বা দাদু, মা দাদি, নানা নানিরা ছিল আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের দলের মানুষ। ছেলেদের মধ্যে কিছু কিছু, সব নয়, আমাদের দল থেকে বেরিয়ে গেছে। আবার দেখবেন নামাজ পড়বার সময়, আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আগুনটাকে দেখবেন কেরাম করে। নদীর গাবায় পুকুর ধারে লড়কায় না, লাচায় না, থুবায়, কি বলে আপনাদের? কি বলে? সবসময় দেখবেন শাহাদত আগুনটা কেরাম করে। ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে, যে দোয়াগুলো পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম পেয়ে বারবার উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা নবী সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। কয়েকদিন আগে আসলাম উত্তরবঙ্গ থেকে, ব্যবসা করে নর্থ বেঙ্গল থেকে, মালদা, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওই দিক থেকে আসলাম ব্যবসা করে। ওখানে একটা নতুন দল বেরিয়েছে, নতুন, ওর নাম দিয়েছে আহলে কোরআন। আহলে কোরআন সাংঘাতিক দল। মানুষ দেখে হু হু করে দলে ঢুকে। আসরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত। সহজ করে মানুষ দেখছি হু হু করে অধ্যয়নে ঢুকে। বাবা, এই মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূলদের মাটি।
হাক্কানি পীরে কামেলদের মাটি, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না বাবা? তার মধ্যে আপনি বলতে পারেন ফুলপুরাজের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলা মুহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বলবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুলপুরা সেই দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হাজামা রুহুল আমিনের আমাদের মুখের দিকে, মাঝেরহাটে হযরত মাহমুদ বখতিয়ারির আমাদের মুখের দিকে, কানপুরি হযরতে হামিদ জালালির আমাদের মুখের দিকে, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশিমুর আব্দুল সাত্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, ফুলবাড়ি মনাই আদানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, খেরিয়া সুফিয়া আক্কাস আলী রাহমাতুল্লাহ আলাইহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? খবরদার, আল্লাহর ওলিদের দল ছাড়া হবেন না। বাগান যারা সাজিয়েছে, মাটি যারা তৈরি করেছে, আমাদের পূর্বপুরুষরা যাদের কাছে ইমানের ইসলাম পেয়েছিলেন, এদের দল ছাড়বেন না। যদি দল ছাড়ে, যে দলে ঢুকবেন ও আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। আর এক দল আসবে, তারা তাদের ট্যাকটিক্স টেকনিকে বুঝিয়ে ওই দল থেকে আর এক দলে নিয়ে যাবে, ওরাও রাখতে পারবে না। আর এক দল আসবে, তারা তাদের ট্যাকটিক্স টেকনিকে বুদ্ধিতে আপনাকে ওই দল থেকে বার করে আর এক দলে নিয়ে যাবে। দল এবার আপনার ফেরি করবে, দল ফেরি হবে, ফেরি হয়ে ফেরি হয়ে ফেরি হয়ে একদিন তার জালের দলে ঢুকে যাবে। দাজ্জাল আসবে না মিথ্যে কথা, দাজ্জাল আসবে না মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল যে সে নিজেকে নবী দাবি করবে এই মাটিতে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা হয়, আমরা তো ধরে রেখেছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো, কথাটা বুঝতে পারছেন না বাচ্চা? আমরা তো ধরে রেখেছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো দেখছেন না, ওই পরিবেশটাকে বাঁচা, পরিবেশটাকে বাঁচা। আখিরি জামানায় নামাজই পড়ি না, কটা লোক নামাজ পড়ে? জুমার দিনে যে মসজিদ ভর্তি, মাশাআল্লাহ, মসজিদে মুসল্লি ধরে না। হ্যাঁ বাবা, লক্ষ্য করে মুসল্লি জায়গা ধরে। ইমাম যখন ইমামতি যখন আরম্ভ করে, পেছনে কাতারে যারা রাস্তায় ধুলোই দাঁড়িয়ে তাদের অবস্থা দেখবে, তারা ইমামের লক্ষ্য রাখবে। ইমাম যখন জামাত শুরু করে, ওই দূরের মানুষ ধুলোই দাঁড়ানো মুসল্লি ফাঁপড়ে পড়ে যায়। এই তোরা নামাজ পড়বি, মসজিদে জায়গা নেই, জুমার নামাজ ধুলে পড়বি, তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে মুসল্লা নিয়ে আয়, যাই নামাজ নিয়ে আয়, ছুটে 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 বাড়িতে যাই নামাজ, ধুলোর উপরও যাই নামাজ পিছিয়ে জুমার নামাজটা মানুষ আদায় করে না করে নেই? একটু হানা কিছু বল। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেয়ে মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুল হুল করে সব পালায়?
এক নিতে 40 টাকা 50 টাকা 60 টাকা নামাজ পড়বি, তো 2 রাকাত করে পালাচ্ছিস। হ্যাঁ, হুড় করে পালাচ্ছিস, মসজিদ ফাঁকা। আমি চিন্তা করি, নামাজ পড়লেন ক রাকাত? 2 রাকাত। জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন ক রাকাত? বাদ দিলেন কত রাকাত? 20 রাকাত। এই যে 20 রাকাতটা বাদ দিয়ে গেলে, এই 20 রাকাতটা কবে পড়বে? হয়ে গেল, তারপরে আরো বলে যতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছে, এরা কি আজকে ফজরের নামাজটা পড়েছিলেন? ফজরের নামাজ বাদ দিয়ে জুম্মার নামাজ পড়তে এসেছে, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন। বলুন তো দেখি, জুমার নামাজটা কি আপনার হবে? সবাই দেখবে আমি নামাজি, সবাই আমাকে দেখবে আমি মুসলিম, সবাই দেখলে হবে তো? জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আখিরি জামানার নবী, আমাদের নবী নূর নবী, দয়ার নবী, রহমতের নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবী মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলো, জুমা পড়বে? জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আপনাকে আদায় করতে হবে। তারপরে জুমা পড়েন, জুমা হবে। আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, সংশোধন আছে না? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে। দুনিয়ায় না কবরে? কবরে আয়, মাথায় ফাটা উঠে কবরে আয়। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরেতে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। নামাজগুলো বাড়ি থেকে পড়ে আসবে। কেন? মসজিদে পড়লে অসুবিধা কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। নতুন মুসল্লি মসজিদে আসে না, ওই নতুন মুসল্লিরা মসজিদে এসে আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাঘাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? কথা বলে না। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? দেখি তো করাঘাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ 3 রাকাত, মানুষটা পড়লো কেন? নতুন মুসলিম ও 3 রাকাত পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে।
নামাজ কাজা করে এসছে নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, জানলে যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সম্মানটা ছোট হয়ে যায়, যে সমালোচক হোক, তার মাথাটা হ্যাট হোক, এটাও আমার নবী চান। আমার উম্মত হিসাবে সম্মান যেন সবাই ঠিক থাকে, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, বাড়িতে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজ তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। জুম্মা পড়ে জুম্মা আমার ভাইজানরা বাপজানেরা, আমাদের নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমাদের নবী কত বছর দুনিয়ায় ছিলেন? কথা বলে না, 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে, কিন্তু অধিকাংশ বেশিরভাগ উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। এবারে বোঝে বয়স কত হয়েছে? 50, 52, 55। যার জীবনে 50, 52, 55 বছর পার হতে পারলো, তার জীবনে তার জন্য 10 বছর, 12 বছর, 8 বছর, 10 বছর, 9 বছর, 7 বছর পার হতে আর বেশি সময় লাগবে না। দেখ দেখ করতে করতে ফুরিয়ে যাবে। কখন কোন সময় বিছানায় পড়ে যাবে, বুঝলে? আখিরি দেওয়ানা বছর গুলো মাসের মতন পার হবে, মাস গুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহ গুলো 3 দিনের মতন পার হবে। এইরকম করে করে মানুষের হায়াত বেড়ে যাবে, বুঝতে পারবে না যে বয়স কত। এই তো সেদিনের রোজার ঈদের নামাজ পড়লাম, আবার এই তো সেদিনের কোরবানি, দেখ দেখ করতে করতে রোজারির 4 মাস, 4.5 মাস, 5 মাস হতে যাচ্ছে। বুঝতে পারছেন না? এইরকম করে করে মানুষের বয়সটা বেড়ে যাবে, বুঝতে পারবে না। নবী আবার চিন্তিত হয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কালের জামানার নবী রাসূলদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলে, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর, 1000 বছর, 1600 বছরের হায়াত দিলে, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ আমার উম্মতরা পূর্বের কালের জামানার নবী রাসূলদের হায়াত, উম্মতের হায়াত বেশি, তাদের সাথে তো আমার উম্মতরা আমলের দিক দিয়ে পাল্লা দিতে পারবে না। হায়াত বেশি, আমল করবার সুযোগ বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, তারপরে আবার আমল করবে। আমল করবার সময় তো কম। আমার উম্মতেরা অন্য নবী উম্মতের সঙ্গে আমলের দিকে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ কি বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারেও তো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াতটা কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক অন্য নবীদের উম্মতের থেকে
আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, বলা যাবে না? আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে একটা রাত একটা রাত জেগে জেগে নামাজ পড়বে, নফল নামাজ। ওই একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে। ওই একটা দিন দুটো দিন রোজা রাখবে। আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই সুযোগ সুবিধা ফেসালিটি আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই নাই। রমজান শরীফ মাসে আপনার উম্মতেরা একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতেরা রমজান শরীফ মাসে যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, আমার ভাইজানরা, বাপজানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে দাঁড় করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি আপনাকে এত সম্মান করি, এত খেদমত করি, ভালোবাসি, কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে পড়বে? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতীদের দিওয়ানা হয়ে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। এমন একটা নবীর উম্মত আমাদের আল্লাহ করেছে। আল্লাহ সমস্ত নবীদের জিজ্ঞাসা করেছে, ও আম্বিয়া আলাইহিমুস সালাম, আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলেন, আল্লাহ আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকে কি বললেন? আমার প্যারা হাবিব, আপনি যাতে খুশি আমি স্বয়ং আল্লাহ তাতেই খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী হলেন উম্মতের দিওয়ানা, আর আল্লাহ হলেন, নবী হলেন উম্মতের পাগল, আর আল্লাহ হলেন আমার নবীর দিওয়ানা। আমরা জিজ্ঞেস করছি, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, আমার উম্মতীদের গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, ওই জায়গায় আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন। আবার জিজ্ঞেস করি, হুজুর মিজানের ধারে যদি না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নেই বিবি আয়েশা, আমার উম্মতি পুল সিরাত পার হবে। ওই পুল সিরাতের এক কিনারায় আমি নবী দাঁড়িয়ে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচেই কি আছে? আমি নবী পুল সিরাতের এক কিনারায় দাঁড়িয়ে
আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কেমন করে কি করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান জিজ্ঞাসা, হুজুর কিয়ামতের বিশাল ব্যাপার, মিজানের পুলসিরাতে তারে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে খুঁজে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে খুঁজে পাবে, দেখতে পাবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? নবী বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতগুলোকে আযাবের ফেরেশতাগুলো যেন জাহান্নামায় ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী গিয়ে জাহান্নামের দরজায় পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলবেন না? চিন্তা করেছে আল্লাহ নবীকে। আম্মা যেন আবার জিজ্ঞেস করে, আপনার উম্মত চিনবেন কি করে? কেন না কিয়ামতের ময়দানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামরা থাকবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? সবাই তো মানুষ, কিয়ামত তো একটাই হবে না, কিয়ামত আলাদা আলাদা হবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া কি করে চিনবেন? আপনার ঘোড়ার চিহ্ন তো সাদা কপাল, আপনার ঘোড়ার কপাল সাদা। এই সাদা কপালওয়ালা ঘোড়া 1000 ঘোড়ার মধ্যে যদি মিশে যায়, আপনার সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না, পারবেন না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের উম্মত উম্মতি, কোটি 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 উম্মত উম্মতির ভিতরে আমার উম্মত উম্মতি যারা হবে, আল্লাহ পাক দয়া করে আমার উম্মতের চেহারা থেকে নূরের ঝলক, নূরের চমক মারবে। জোরে বলো, আমার উম্মত উম্মতিরা ফরজ নামাজ পড়েছিলেন, সুন্নত নামাজ পড়েছিলেন, নফল নামাজ পড়েছিলেন, জুম্মা নামাজ পড়েছিলেন, ঈদ আইনের নামাজ পড়েছিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, চাশতের নামাজ পড়েছিলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছিলেন, তাহিয়াতুল উযুর নামাজ পড়েছিলেন, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েছিলেন, কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন, কলেমা শরীফ জিকির আজকার করেছিলেন। তারা যে উযু করেছিলেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের ঝলক, নূরের চমক মারবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 উম্মতের ভিতরে এই জানের চেহারা থেকে নূরের ঝলক, নূরের চমক দেখব। এইগুলো বেছে 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 আমার উম্মত আমি আলাদা করে নেব। জোরে বলো।